দ্বিতীয় বিয়ে করার উপকারিতা জানতে চাই। দ্বিতীয় বিয়ে করার উপকারিতা অনেক। প্রথম উপকারিতা হলো এই যে রাত্রে বাড়িতে আর চোর আসবে না। কি আসবে না? চোর আসবে না। সব সময় খালি টেনশন আর ঝগড়া আর ফাসাদ আর গোলমাল, সারা রাত তুমি জেগে থাকবা, তোমার বাড়িতে চোর ঢুকবে না। আর একটা উপকারিতা হলো এই, এতই সবুর তৈরি হবে, দুই বউয়ের গোলমাল সহ্য করতে করতে চামড়া গন্ডারের মতো মোটা হয়ে যাবে। এইগুলি হলো উপকারিতা, নেগেটিভ উপকারিতা। আর পজিটিভ উপকারিতা আছে, সেগুলি যদি বলা যায় তাহলে আমাদেরও সমস্যা। একবার দ্বিতীয় বিয়ের উপকারিতা সম্পর্কে খুতবা দিয়েছিলাম। তো এক ভাই, তার স্ত্রী তাকে বাড়িতে বসে, এই মৌলবীকে আর কোনোদিন আমার বাড়িতেও আনবা না, নাস্তাও খিলাবা না, আর এই মৌলবী সাথে চলবা না, এই মৌলবী তোমাকে ফুসলায় ফাঁসায় কোনদিন দ্বিতীয় বিয়ে করায় দিবে। আর এক ভাগিনা হয় সম্পর্কে বলে, মামা দেখা করিস না কেন? বলে, মামা আপনিও খুতবা দিলেন আর আপনার মামিও সেই দিন আসলো খুতবা শুনতে, আপনার খুতবা শুনে এত খেপা খেপেছে, আপনার নাম শুনলেই তেলে বাগুনে জ্বলে যায়। তা আমিও কি আবার এই বক্তব্য দিয়ে আবার ওই মাথায় আনবো বিপদ? না, বিপদ মাথায় আনতে চাচ্ছি না। তবে ইসলাম যেহেতু একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে, এর মধ্যে নিঃসন্দেহে অবশ্যই অনেক ফায়দা রয়েছে। তার মধ্যে একটি ফায়দা হলো, অনেক মহিলা আছে যারা বিধবা, যারা অসহায়, তাদের ঠিকানা নাই। এই ঠিকানাহীন মহিলাকে, যাদের শারীরিক আর্থিক সামর্থ্য আছে, তারা যদি বিবাহ করে তাদেরকে ঠিকানা দেয়, তাহলে এই মহিলাটা, অসহায় একটা মহিলা, সে একটা ঠিকানা পেয়ে গেল। আর এই পুরুষ লোকটা বিপদে আপদে, তার স্ত্রী অসুস্থ আছে, তার স্ত্রীর ডেলিভারি হয়েছে, তার স্ত্রী প্রেগনেন্ট আছে, মাসিক যে নিয়মিত প্রবলেম আছে, এই প্রবলেমের সময় সে অন্যায় কাজের দিকে ধাবিত হবে না, ভালো কাজ সে করতে পারবে। আর ওই বোন, যেই বোনের বাড়িতেই আর এক বোন আসবে, দুই বোন মিলে যদি ভাগাভাগি করে মিলেমিশে যদি কাজ করে, তাহলে অনেক উপকার হয়। সর্বোপরি মানবতার সেবা ও কল্যাণ হয়, মানুষের অনেক কল্যাণ হয়, অসহায় মানুষদের সাহায্য হয়, নিজেদের সুযোগ সুবিধা হয়। কিন্তু আমাদের দেশে মানে না, আমার দেশের প্রেক্ষাপট বড় ভিন্ন, যার ফলে কিভাবে এটাকে নস্যাৎ করা যায় সেই ধান্দায় থাকে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আরও কয়েকটা প্রশ্ন আসছে, এগুলিকে উত্তর দেব না শেষ করে দেব? উল্টা হয়ে ঘুমাইলে ক্ষতি কি? উল্টা হয়ে ঘুমানো নিষেধ, হাদিসে নিষেধ আছে। মানে উপর হয়ে শোয়া নিষেধ আছে, করা যাবে না। উযু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি হ্যাঁ, বিশেষ প্রয়োজনে উযু ছাড়াও কোরআন তেলাওয়াত করা যায়। মানুষের 16 বছর পর থেকে যে গুনাহ শুরু হয়, তার আগে শুরু হয় না, এটা কি সহিহ হাদিস? 16 বছর বলে কোনো কথা নয়। যখন সাবালক হয় তখন থেকে তার গুনাহ লেখা শুরু হয়, নাবালক হলে তার পাপ লেখা হয় না। কিয়ামতের আলামত কয়টি ও কি কি? কিয়ামতের আলামত অনেকগুলো। তার মধ্যে পিতামাতার অবাধ্য চলা, ফাহেসা কাজ বেড়ে যাওয়া, মসজিদ ঘন ঘন হওয়া, মসজিদের ঝগড়া হওয়া, মুখ চেনে চেনে মানুষকে সালাম দেওয়া, আরও অনেক আলামত আছে। এগুলি হলো কিয়ামতের আলামত। আর বড় বড় আলামতের মধ্যে দাজ্জাল আসবে, দাব্বাতুল আরদ আসবে, পূর্ব দিকে সূর্য উদিত হবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের মাদ্রাসায় এখন পরীক্ষা চলমান। যদি পরীক্ষার ভালো ফলাফল করার জন্য ভালো করে পড়াশোনা করি, তবে এই শিক্ষা বা ইলম কি আমাদের ভবিষ্যৎ জীবনে পরকালে কাজে লাগবে? জি হ্যাঁ, লাগবে। এই শিক্ষা কি ইলমুন নাফিয়া হবে? জি হ্যাঁ। পরীক্ষাটা হলো শিক্ষার একটা সহজ তরিকা। সহজ তরিকার মাধ্যমে পরীক্ষাটা সহজ হয়। আজকের মতো এখানেই রাখলাম। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেকগুলি প্রশ্ন আছে, পরে সময় পেলে আবার উত্তর দেওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।